I'm sorry, but don't wanna talk. I need a moment before I go. It's nothing personal. I draw the blinds. They don't need to see me cry. 'Cause even if they understand, they don't understand. So then when I'm finished, I'm all about my business and ready to save the world. I'm faking my misery, making my bitch give me everyone's favorite girl. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো গাইস, অনেকদিন পরে নিয়ে আসলাম আপনাদের মাঝে মিনি একটা ব্লগ। সো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, অনেক মজা পাবেন। আর যারা যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন নাই, এক্ষুনি লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমি আছি বর্তমানে কালিয়াতে। কালিয়া থেকে ব্যান নিয়ে যাব হচ্ছে কালিয়া ঘাটে। ওইখান থেকে নৌকা পার হয়ে যাব বারুইপাড়া। আমরা ঘাটে চলে আসছি, কিছুক্ষণের মধ্যে ঘাটে চলে যাব। আর জায়গাটা এত সুন্দর লাগতেছে ভাই, সত্যি কথা অনেক সুন্দর লাগতেছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। চারপাশটা অনেক সুন্দর, আমি প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছি। কেউ আমাকে ধরো প্লিজ। ধরাধরি পরে আগে দেখেন ওইখান দিয়ে নৌকা দিয়ে পিকনিকে যাচ্ছে, আর ওইখান দিয়ে গান বাজাচ্ছে লাপা লাপা। বাবা রে বাবা, কি গান! আচ্ছা যাই হোক, আমরা দেখতে দেখতে চলে আসছি কালিয়া ঘাটে। ওইখান থেকে নৌকা নিয়ে পার হব বারুইপাড়া। ব্রিজটা যদি কমপ্লিট থাকতো তাহলে আমাদের নৌকা নিয়ে পার হতে হইতো না, ব্রিজ দিয়ে আমরা চলে যেতে পারতাম, সময়ও কম লাগতো। ওই যে দেখতেছেন না মাঝখানের পিলারটা, ওইটা নিচে ডাইবা গেছে, তার জন্য কাজ অফ ছিল অনেকদিন, আবার কাজ শুরু হয়েছে। এই ব্রিজ তৈরি করতে প্রায় 6 বছর লেগে গিয়েছে, আরো মনে হয় 2-3 বছর লাগবে। তাও মনে হয় যে কমপ্লিট হবে কি না সন্দেহ আছে। আচ্ছা যাই হোক, আমরা নৌকার মধ্যে উঠে পড়েছি, মানুষজন সবাই উঠে পড়েছে, নৌকাও ছেড়ে দিয়েছে। আমরা এপার থেকে ওই পারে চলে যাচ্ছি। আচ্ছা গাইস, আপনারা সত্যি করে একটা কথা বলেন তো, আমাকে কি সুন্দর লাগছে নাকি ট্যাপা পটলের মতো লাগছে? আমি যদি কথা বলি তাহলে নড়ালের মানুষগুলো আমার দিকে হাওয়া করে তাকিয়ে থাকে, মনে হয় আমি একটা এলিয়েন, আকাশ থেকে পড়েছি। আমার কথা তারা বুঝে না। নৌকা পার হতে কিন্তু 10 টাকা করে লাগে, মাগনা কিন্তু দিবে না। আচ্ছা যাই হোক, আমরা বাসে উঠে পড়েছি, আর বাসের মধ্যে কেউ নাই। 15 মিনিট পরে নাকি বাস ছাড়বে। আর এখানে আপনারা পেয়ে যাবেন বাস এবং ইজি বাইক। ইজি বাইকে অনেক সময় লাগবে, বাস দিয়ে চালু আসতে পারবেন। মালিবাগ থেকে আমরা যশোরের গাড়িতে উঠেছি, সেখান থেকে আমরা যাব হচ্ছে যশোর মনিহার। আমাদেরকে নামিয়ে দিয়েছে যশোর মনিহার সিনেমা হলের সামনে। সেখান থেকে আমরা আবার রিক্সা নিয়ে চলে যাচ্ছি চাচারি বাজার। ও না, সরি মিস্টেক, চাচরা বাজার। চাচরা বাজার থেকে আবার বাস দিয়ে আমরা চলে গেলাম গদখালি। ওইখান থেকে টিকিট হচ্ছে 40 টাকা করে, চাচরা থেকে গদখালি 40 টাকা। ভাই যে সময়ে গদখালি আসছি সেই সময়ে আমি চলে যেতে পারতাম 3 বার নড়াইল থেকে ঢাকা। ভাই এত জার্নি হুদাই আসলাম, ধুত ভাল লাগে না। গদখালি থেকে আবার বেন দিয়ে চলে যেতে হবে ফুলবাগানে। ভাই এত টাকা ভাড়া দিয়া ফুলবাগান দেখতে যাচ্ছি আমি। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। যত সময় আমি নড়াইল থেকে যশোর গদখালি আসছি, এত সময় আমি ঢাকা চলে যেতে পারতাম, আর ঢাকা গিয়া অনেক সুন্দর সুন্দর মায়া দেখতে পারতাম। আচ্ছা যাই হোক, গদখালি যাচ্ছি, পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, চারিদিকে শুধু ফুল আর ফুল। এখনো ফুল ফুটে নাই, ফেব্রুয়ারি মাসে ফুল ফুটবো। আর যখন ফুলগুলা ফুটে তখন মনে করেন চারিপাশটা বুঝি অনেক সুন্দর লাগে। আমি তো ফার্স্ট টাইম আসছি, আমি এত কিছু জানি না, শুনছি মানুষের কাছ থেকে। আমি ভাবছিলাম আমার টাকাগুলো হয়তো জলে গিয়েছে, কারণ এত সময় এত জার্নি করে আসছি, ভাবছি ভাল লাগবে না। কিন্তু যখন এই দিকে আসছি গদখালি, এই যে ফুলের বাগানের দিকে আসছি, ভাই এত সুন্দর লাগতেছিল জায়গাগুলা, অনেক সুন্দর, অসম্ভব সুন্দর। আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না, বুঝছেন? এত মানুষ। আর আমরা আসছি শুক্রবারে, শুক্রবারে অনেক ভিড় থাকে। আর এখানে কিন্তু গার্লফ্রেন্ড না নিয়ে আসলে ভাল লাগবে না একদমই। এখানে অনেক ধরনের অনেক জিনিস পাওয়া যায়, ফুল তো থাকেই, তাছাড়া এখানকার খাবারগুলাও অনেক ভালো। আর আমরা ভিতরে ঢুকে পড়েছি, আমি খুব এক্সাইটেড ছিলাম, তাই টিকিট কাটছি যে ওইটা ভিডিও করি নাই, কারণ ভিতরের জিনিসগুলো দেখার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম, তাই ভিতরে ঢুকে পড়েছি তাড়াহুড়া করে। আর ঢুকে দেখি তো কত সুন্দর সুন্দর ফুল আর কত সুন্দর সুন্দর নারী। আমার সাথে ছিল আমার বউ, আমাকে দিল একটা বাড়ি। তারপর আমরা দুইজন মিলে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, ছবি তুলছি। আমি একজন টিকটকার, আমি যদি টিকটক না করি তাহলে কি হবে এত সুন্দর জায়গায়? তারপর আমি অনেকগুলো টিকটক করছি, আমি ছবি তুলছি, ও ছবি তুলছে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমাদের আর ভালো লাগছে না, তাই আমাদের যেতেও হবে অনেক দূরে, তাই আমরা বাইর হয়ে গেলাম, আমরা চলে যাচ্ছি এখন। সো গাইস, ভিডিওটা যেমনই হয়েছে না কেন, আমার ভিডিওতে একটু মজা পান নাই আমি জানি। সো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।